नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। या ना मिले मोहम्मद मिले, यानी वो शाई जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মাবুদ মাওলার জন্য যে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের মধ্যে উত্তম রূপে এবং তিনার প্রিয় হাবিবের উম্মত করে এই ধরাধামে আমাদের সকলকে পাঠিয়েছেন। আমরা সকলেই তিনার শুকরিয়া আদায়ার্থে তার পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদের ভাষায় ভক্তি সহকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জগৎ গুরু সৃষ্টির শুরু আব্দুল্লাহর লাল মামিনার লখতে জিগার, মক্কার সরকার, মদিনার তাজদার, বিশ্ব নবী, দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি এবং খাস করে তিনার আওলাদের প্রতি তথা সারা বিশ্বের প্রতি আল্লাহর রহমত করুণা বর্ষণ হতে থাকুক। সকলেই আমরা ভক্তি সহকারে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটি আয়াত কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনাদের সকলের পরিচিত আয়াত। কোরআন শরীফ যারা পড়া জানেন, আমার মনে হয় তারা তো মুখস্থ আছে, যারা না জানেন এই আয়াতটা শুনে শুনে আপনাদেরও মুখস্থ হয়ে আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা কেন পড়লাম? এত পরিচিত আয়াত, এত জানাশোনা আয়াত, আজকে আমার পড়ার উদ্দেশ্যটা কি? কথাই বলে পানহাতে পুকুর নষ্ট করে, পানহায় পুকুর নষ্ট, জমি নষ্ট মনে করুন, আজে বাজে জঙ্গল, এই সমস্ত বিষয়ে আমাদের ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে কথা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার ফলে আমাদের এই ঝগড়া মিটছে না। আর এই ঝগড়াগুলো করছে কারা? ঝগড়াগুলো করছে তারাই যাদের মধ্যে ইলিম নাই। ইলিম মানে জ্ঞান নাই। আপনি আমি হয়তো ভাবি আক্ষরিক জ্ঞান থাকলেই সে জ্ঞানী না। আমি যতটুকু বাংলা পড়া জানি, তাতে যদি মাধ্যমিক বা বিয়ের বাংলা যদি দেন, আমি পড়তে পারবো। কিন্তু যদি আপনি বলেন এই বইটা আমাকে বুঝিয়ে দেন, তো পারবো? যদি পারতাম তাহলে এখানে থাকতাম না, কলেজের প্রফেসর হয়ে যেতাম। কি গো? তাহলে পড়া জানা আলাদা আর তার বিষয় বস্তুটা বোঝা আলাদা। সেটা বুঝবে সেই ব্যক্তি যার মধ্যে সেই আলো, সেই জ্যোতি থাকবে। সঠিক জ্ঞানের অভাব, সঠিক আলোর অভাব, সেই অভাবের কারণে আজ আমাদের ধর্মীয় বিবাদ মিটছে না। কোরআন মাজিদের মধ্যে যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নাফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত দেখবেন কিছু আলেম মৌলবীরা পড়ে, কিন্তু ব্যাখ্যাটা নিয়ে যায় অন্যদিকে। পড়ার সময় পড়ে সঠিক, বুঝাবার সময় কিন্তু আর বুঝতেও পারে না, বোঝাতেও পারে না। কোরআন মাজিদের
প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত হক। কিন্তু আপনি কি জানেন যে সমস্ত আয়াতের উপরে আমল করা যাবে না? সব আয়াতের উপরে আমল চলবে না, এটা তো জানা নাই। কোরআন মাজিদ একটি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, হুজুরকে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামসারি ওয়াল মাইসার। না বুঝে কিন্তু হু হু করিয়েন না, আর না বুঝে কিন্তু অন্য জায়গায় গিয়ে আজে বাজে কিছু বক্তব্য দেবেন না। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা, হে নবী, আপনাকে যদি কেউ জানতে চায় বা প্রশ্ন করে, আনিল খামসারি ওয়াল মাইসার, সুদ আর মদ এই দুটো কি জিনিস, এতে মানুষের কি উপকার আছে আর কি ক্ষতি আছে? আল্লাহ পাক বলছেন মানাফিউল লিন্নাস। প্রথমেই বলে দিচ্ছেন আল্লাহ যে হে নবী, আপনাকে যদি এই বিষয়ে কেউ জিজ্ঞাসা করে তা আপনি বলবেন মানুষের এতে উপকার আছে। মানুষের মানাফিউল লিন্নাস। এখন এই আয়াতটা এইটুকু যদি আমি লিই, তাহলে কোরআন মোতাবিক মদ খাওয়া হালাল হবে না হারাম হবে? হালাল হবে না? মানাফিউল লিন্নাস, যে মানুষের এতে উপকার আছে, মদে মানুষের উপকার আছে, সুদে মানুষের উপকার আছে। কে বললো এটা? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামসারি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন্নাস। মহান আল্লাহ পাক বলছেন, আপনাকে যদি মদ আর সুদ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে তো আপনি বলবেন এতে ক্ষতি আছে। ক্ষতি যেমন আছে, ও মানাফিউল লিন্নাস, তাতে কিন্তু উপকারও আছে। তাহলে এবার মনে করুন, ক্ষতির দিকে না গিয়ে যতটুকুতে উপকার আছে ততটুকু আমি গিলবো। একসাথে হয়তো আপনার মনে করুন 500 গ্রাম মদ খেলে আমি বেশি মাতাল হয়ে যাব, তা না করে সকালবেলায় 100 গ্রাম, দুপুরে 100 গ্রাম, রাতে 100 গ্রাম, এইভাবে মারবো। কি গো? এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? কাদের সম্পর্কে নাজিল হয়েছিল? আল্লাহ এই ধরনের কথা কেন বলতে চাইলেন বা কেন বললেন? এই সমস্ত জ্ঞান যদি আপনার না থাকে, আপনি এই আয়াতের ওপরে আমল করে জাহান্নামী হয়ে যাবেন। এই আয়াতের ওপরে আমল করে আপনি গুমরাহ হয়ে যাবেন। ভাইরা আমার, বাবারা আমার, সেই কারণে জ্ঞানের প্রয়োজন। এই ঝগড়া বিবাদগুলো লাগছে কেন? জ্ঞান পাপী আক্ষরিক জ্ঞানে গুণান্বিত আবু জাহেল মার্কা কিছু পণ্ডিত ধর্মের, মনে করুন কি বলবো, আপনার মুঠা ধরেছে। লাঙল চালা জানে না, মুঠা ধরে বসে আছে। এই ধরনের ধার্মিকদের কারণে আজ সমাজের মধ্যে আমাদের এত রকমের ঝগড়া ঝামেলা বিভিন্ন ধরন। সেই কারণে বলবো খুব সাবধান। মদ মানুষ সেই সময় প্রচুর পরিমাণে খেত। এই আয়াতটা নাজিল হয়েছিল সেই সময় যখন মানুষ শুরু ইসলাম গ্রহণ করেছিল। প্রথম তো হট করে তো বলতে পারা যায় না যে মদ খাবি না, পারা যায়? হট করে তো বলতে পারা যায় না তো এই করতে হবে, করতে হবে, তাই করতে হবে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন, ওগো আমার নবী,
খুব কায়দা কৌশলে হিকমতের সাথে আমার বান্দাদেরকে আপনি আমার রাস্তায় আহ্বান করবেন। সঙ্গে সঙ্গে যদি বলা হতো আজ থেকে মদ হারাম, এক্ষুনি মুসলমান হলো, আর তার মনে করুন অভ্যাস হয়ে আছে মদ খাওয়ার জন্য খাওয়া, অভ্যাসগত মানুষকে টপ করে পাল্টাতে পারা যাবে না। আমার নবী আপনার নবী প্রথমে নামাজ নিয়ে আসেননি, প্রথমে আপনার যাকাতের কথা বলেননি, প্রথমে হজের কথা বলেননি, প্রথমে রোজার কথা বলেন নাই। প্রথম নাম্বার হলো জমি আবাদ করতে হলে জমির যে ওপরের ঘাসগুলো আছে, আগাছাগুলো আছে, সেইগুলোকে পরিষ্কার করতে হবে। তারপরে লাঙল দিতে হবে, লাঙলটা ভালো হবে। তারপরে সুন্দর করে জমিটাকে সাজিয়ে নেওয়ার পরে আপনাকে বীজ ছিটিয়ে দিতে হবে, তবেই সেই জমিতে আপনার ফসল ফলবে ভালো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার বাণী দিয়ে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বললেন, ওগো আমার নবী, আমার বান্দাদের দেহ জমিন নয়, আমার বান্দাদের কাল্ব একেবারে অচল হয়ে পড়ে আছে, এই অচল কাল্বটাকে তুমি পরিষ্কার করো এই কালেমা দিয়া। আল্লাহর নবী এই কালেমা দিয়ে মানুষের হৃদয়কে প্রথমে মনে করুন পরিষ্কার করে দিলেন। তারপরে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এখন মানুষের দিল যখন পরিষ্কার হয়ে গেছে, এই পরিষ্কার দিলে যদি আমি নামাজ রেখে দিই বান্দা আর অস্বীকার করবে না। তখন মনে করুন নামাজের কথা চলে আসলো, তারপরে রোজার কথা চলে আসলো, হজের কথা চলে আসলো, যাকাতের কথা চলে আসলো। ঠিক অনুরূপভাবে প্রথমেই মদ খাওয়া আল্লাহ হারাম করেন নাই, প্রথমেই সুদ খাওয়া হারাম করেন নাই, ধীরে ধীরে আস্তে আস্তে এগুলোকে আপনার উঠিয়ে দেওয়া হয়েছে, সমাজকে মুক্ত করা হয়েছে। কিন্তু আয়াতগুলো কোরআনের মধ্যে থেকেই গিয়েছে, এই আয়াত বাদ দেওয়া যাবে না। ভাইরা বাবারা আমার, কোরআনের প্রত্যেকটি আয়াতের ওপর আমল করা যাবে না। এখন কোন আয়াতের ওপর আমল করা যাবে না আর কোন আয়াতের ওপর আমল করা যাবে, আপনি শুধুমাত্র আক্ষরিক জ্ঞানে কিন্তু বুঝতে পারবেন না। কোরআন নিয়ে এসে কিনে নিয়ে এসে পড়াতে আপনি বুঝতে পারবেন না। কোরআন বুঝাবার জন্য আমার আল্লাহ পাক দয়াল নবীকে কোরআন দিয়েছিলেন, পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ কোরআন দেন নাই। তার কারণ আল্লাহকে যিনি ভালোভাবে বোঝেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আর নবীকে যিনি ভালোভাবে জানেন বোঝেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। রাসূল বলছেন আমার হাকিকাত, আমার বাস্তবতা, আমি বাস্তবে কি তোমরা ভাবিও না মক্কার জমিনে চলি তাই তোমার মতো, তুমি ভাবিও না তোমাদের সঙ্গে উঠা বসা করি তাই তোমাদের মতো, তুমি ভাবিও না আব্দুল্লাহর ঘরে আমি এসেছি তাই তোমাদের মতো। রাসূল বলছেন আমি কে আর আমি কি, আমার বাস্তবতা কি, আমার হাকিকাতটা কি, আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আপনার আমার সামান্য একটু জ্ঞানে কি বুঝবেন আপনি? আমি যদি বলি আপনারা আমাকে চিনেন, আপনি বলবেন কেন চিনবো না, সেই দিন তুমি জন্ম হলো, তোমার বাপের বিয়ে দিলাম। তো এই চিনাটুকু তো চিনা নয়, হাকিকাতে আরো বহু কিছু আছে। ভাইরা আমার, বাবারা আমার, ঝগড়া নয়, ঝগড়া করে লাভ হবে না।
বরং জমি আবাদ করুন মীমাংসা করে নিয়ে, ভাই এইটুকু তোমার, এইটুকু আমার, তুমি ওইটুকু আবাদ করো, এইটুকু আমি আবাদ করছি, দেখবেন ফসল ফলবে। ঠিক অনুরূপভাবে ধর্মের মধ্যে তর্ক করে, বিবাদ করে, ঝগড়া করে কোনোদিন আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। বিগত দিনেও কেউ পারেনি, এখনো পারবেন না। কিয়ামত পর্যন্ত যদি ঝগড়াই চলে, আসল জায়গা পড়ে থাকবে, আবাদ হবে না। চারটা মুজাহাব যখন সত্য হক বলে আমরা মেনেছি, শাফি মাযহাবের লোক যারা যে মতে চলছে আপনি মেনে নেন, ঠিক করছে। হানাফি মাযহাবের মানুষ যারা যেটা করছে মনে করুন এটা ঠিক করছে। হাম্বল মাযহাবের মানুষ যারা মনে করুন তারা যা পেয়েছে ঠিক করছে। যেহেতু চারটাই মনে করুন আপনার হক সত্য বলে মেনে নিয়েছি। শাফি মাযহাবের লোক সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ছে, ওদেরকে পড়তে দেন। হানাফি মাযহাব নামাজের মধ্যে সূরা পড়ে না, জোর করে আপনাকে পড়াতে হবে না। হানাফি মাযহাবের লোক জামাতে মনে করুন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না। আর শাফি মাযহাবের লোক যদি হও তাহলে নামাজের মধ্যে জামাতের মধ্যে সূরা ফাতিহা না পড়লে তোমার নামাজ হবে না। আর তুমি যদি পড়ো তোমার নামাজ হবে না। তার কারণ তুমি যেহেতু একটা মাযহাব একটা মেনে নিয়েছো, যেটা সেটার উপরেই তোমাকে দাঁড়াতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে থাকো। হানাফি মাযহাবের মধ্যে জামাতের মধ্যে মনে করুন সূরা ফাতিহা পড়া নাই, সূরা ফাতিহা পড়া নাই, অতএব তর্ক ঝামেলা ঝগড়া করে লাভ হবে না। হানাফি মাযহাবের মানুষ যদি সূরা ফাতিহা না পড়ে তবুও তার নামাজ হয়ে যাবে, আর তারা যদি পড়ে তবুও তার নামাজ হবে। তার কারণ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা আপনার পড়েছেন, হাদিস শরীফের মধ্যে আপনার যা আছে উনি ওই মোতাবিক আমল করেছেন। ওনাকে ওই জায়গায় ছেড়ে দেন, ঝগড়া করবেন না যে তোমার এটা হলো না আমার এটা সহি, এই সহি আর হলো না, না হলো না, এটা ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবেন এ ঝগড়া কোনোদিন মিটবে না। হানাফি মাযহাবের মানুষ যারা আপনারা শুনুন, সূরা ফাতিহার পরে চিৎকার করে জোর করে আমিন বলা লাগবে না। হানাফি মাযহাব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটা গ্রহণ করে আপনি আমল করুন। কেউ যদি জোরে পড়ে জানবেন ও শাফি মাযহাবের লোক, ঝগড়ার দরকার নাই। শাফি মাযহাবে যদি জোরে আমিন বলা থাকে সে বলুক, বলতে দেন। এখন তর্ক বিতর্ক লেগে যাচ্ছে, তোরটা ঠিক নয় আমারটা ঠিক, আমারটা ঠিক নয় তোরটা ঠিক। কি দরকার? দরকারটা কি? চায়ের সাথে বিস্কুট লাগবে, মেরি বিস্কুটও হতে পারে, কেকও হতে পারে। কি গো, হ্যাঁ? কেউ বাসি ভাত খেয়ে বের হলো, কেউ রুটি খেয়ে বের হলো। উদ্দেশ্য কি? সকালে দুটো খাওয়া লাগবে। এখন বাসিওয়ালা যদি বলে রুটি তুই কিলে কেন খেলি, রুটিওয়ালা যদি বলে বাসি তুই কেন খেলি, এ বিবাদ চলবে? ছেড়ে দেন, একটা সময় ছেড়ে দেন। ঝগড়া সারা জীবন যদি চালিয়ে যান কখন আবাদ করবেন? কখন? বাবারা, ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, জগৎ থেকে একদিন যাওয়া লাগবে। নিজেকে তৈরি করুন, নিজেকে তৈরি করুন। আপনি যদি সঠিকভাবে তৈরি না হন পরজগতে গিয়ে আপনার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমি বলেছি, আল্লাহর কোরআনও বলেছে যায়কাতুল মাউত। মরতে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই, কোনো জায়গায় বলেন নাই। আল্লাহ পাক বলছেন যায়কাতুল মাউত, বান্দারে আমি মওত সৃষ্টি করেছি, এই মওতের স্বাদ গ্রহণ করো। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আমি আল্লাহ জগতের বুকে পাঠিয়েছিলাম, তুমি আবার জগৎ থেকে ফিরে
আমার কাছেই তুমি এসো। লড়াইটা অন্য জায়গায় থাকার দরকার ছিল আমাদের, যে আমি কেমন করে মানুষ হব, কি করে পবিত্র হব। পবিত্র বান্দাকে যেহেতু আল্লাহ ভালোবাসেন, ভালো মানুষকে যেহেতু ভালোবাসেন, আমাদের উচিত ছিল ভালো মানুষ হওয়ার, ভালো মানুষ হওয়ার লড়াইয়ের দরকার ছিল। কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় কিছু নালায়েক, জাহেল, আলেম সমাজের বুকে এরা এমন একটা জায়গায় আপনাকে আমাকে পৌঁছে দিয়েছে, আপনার সেই জায়গা, সেই আসল জায়গা ছেড়ে দিয়ে আপনি এখন নকল নিয়ে ব্যস্ত। এমন এমন কথা আবিষ্কার করা হচ্ছে, এমন এমন কথা আবিষ্কার করা হচ্ছে সমাজের বুকে, মানুষ সেই সমস্ত কথা নিয়ে ব্যস্ত, আসল মদ্দা, আসল জায়গা ছেড়ে দিয়েছে। দেখবেন মৌলভী সাহেবরা বলে, অনেকেই বলেন, দুনিয়াতে এসেছো কি নিয়ে যাবা, কি করবা, দরকার কি, দরকার কি। আবার সেই মৌলভী সাহেব দেখা যায় সেই স্করপিও চলে আসছে, কি গো, সেই মৌলভী সাহেবকে দেখা যাচ্ছে আবার আপনার 15 লক্ষ টাকার গাড়ি, তারপরে কেউ আবার বলছে হেলিকপ্টার মৌলভী, আর হেলিকপ্টার আছে। তো মরে শুধু আপনি আমি যাব না ও মৌলভীটাও মরবে? তোর হেলিকপ্টারের কি দরকার ছিল? আর 15 লক্ষ টাকার গাড়ির কি দরকার ছিল? তারপরে এত বড় বিল্ডিং, এই সব কি দরকার ছিল? বাবারা, এগুলো বুঝতে হবে, বুঝার গো মায়েরা। বাবা একটু চিৎকার বন্ধ করো, টাইম এত একেবারে অল্প, তার মধ্যে যদি ওদিকে চিৎকার করো তাহলে সবই গোলমাল। অল্প টাইমের মধ্যে কিছু কথা আমাদের শিখতে হবে। শুনুন ভাইরা আমার, বাবারা আমার, আসলে নিজে বোঝে না, আর একজনকে বোঝাতে চাই, সেই কারণে আপনার ঝগড়া মেটে না। দুনিয়ার বুকে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার কোনো মাল, সোনা হীরা কাঞ্চন মণিমুক্ত কেউ কবরে নিয়ে যায়নি, এটা হক সত্য কথা। কিন্তু দুনিয়ায় বান্দা যতদিন আছে, সোনার দরকার আছে, হীরারও দরকার আছে, চাঁদিরও দরকার আছে, লোহারও প্রয়োজন আছে, জমিনের প্রয়োজন আছে, আকাশের প্রয়োজন আছে। প্রয়োজন যদি না থাকতো, আল্লাহ পাক বান্দাকে পাঠানোর পূর্বে এগুলো তৈরি করতেন না। যদি দরকার না থাকতো, এগুলো আল্লাহ তৈরি করতেন না। প্রয়োজন আছে তাই আল্লাহ তৈরি করেছেন। এখন আমরা কি করছি? একেবারে টোটালে সে আল্লাহকে ভুলে গিয়ে এই দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি, এটাই হচ্ছে ভুল। দুনিয়া কামাতে আল্লাহ নিষেধ করেননি, জমির মালিক হতে আল্লাহ নিষেধ করেননি, খেতে আল্লাহ নিষেধ করেননি। যেগুলো অখাদ্য কুখাদ্য সেগুলো নিষেধ করেছেন, যেগুলো আপনার নয় সেগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন। আপনার যেটা, আপনার জন্য যেটা হালাল সেটা আপনি খান, সেটা আপনি ব্যবহার করুন, অসুবিধা তো নাই। আপনি এখন ন্যায় অন্যায় কোনো কিছু বাছাবাছি না করে সবটাই আপনি দখল করে দুনিয়া কামাবার জন্য আপনি ব্যস্ত। বনের হক যতটুকু আপনি দিয়ে দেন না কেন, আপনার নিচ্ছে কিসে? তাহলে আপনার মাথা ব্যথা কেন হবে? বন ভাগ নিয়েছে তার জন্য বনের সঙ্গে লড়াই কেন হবে? বন তো তোমার নাইনি, বন ভাগ নিয়ে চলে গেছে তাই বনের সাথে ভাইয়ের আর মিল নাই। সে আবার হাজি সাহেব, সে আবার নামাজি, তার মুখে আবার ধর্মের কথার শেষ নাই। এরকম লোক আছে না নাই? তাহলে তার মুখে বড় বড় ধর্মের কথা মানায়? বনের হক বন নিয়ে গেছে,
তুমি পারলে রক্ষা করো, না পারলে বিক্রি করে দাও। যাকে পারবে তাকে দিয়ে দেবে। এই কারণে তার সাথে ঝগড়া ঝামেলা কেন হবে? আসল জায়গাগুলো আমরা ছেড়ে দিয়েছি, আসল জায়গাগুলো ছেড়ে দিয়েছি। আমার নবী, আপনার নবী জীবনে কারো হক নষ্ট করেন নাই। নবীর আদর্শ হলো হক নষ্ট না করা। আল্লাহর আদর্শ হলো হক নষ্ট না করা। আল্লাহকে যে মানে তাকেও রুজি দেয়, আল্লাহকে যে মানে না তাকেও সপরিমাণে আল্লাহ রুজি দেয়। এই জায়গাগুলো লক্ষ্য করুন, তাহলে আপনি সঠিক জায়গা পাবেন যে আল্লাহর আদর্শকে, আল্লাহর আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে, নবীর আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে। এক কথায় আল্লাহ বলছেন সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে আপনাকে রঙে যেতে হবে। তার কারণ রং কি? আল্লাহ মনে করুন দান করতে ভালোবাসেন, আপনাকে দাতা হতে হবে। আল্লাহ অনাথ তারপরে অসহায় ব্যক্তিকে ভালোবাসেন, আপনাকেও সেই জায়গা দখল করতে হবে। আল্লাহ কারো হক নষ্ট করেন না, হক আদায় করে দিতে চান। বান্দা যে যা চায়, আল্লাহ যেহেতু মালিক সেই হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সবার হক আপনার আদায় করে দিয়েছেন। আমি বলবো বাস্তবেই যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনি হক নষ্ট করে কবরে যাবেন না। আমার নবী, আপনার নবী নিজের চরিত্র দিয়ে কোরআনের ওপর আমল করে বুঝিয়ে দিয়েছেন। দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন জীবনে কারো হক নষ্ট করেননি, ওয়াদা খেলাপ করেননি। আপনি যে বড় বড় ভাষণ দিচ্ছেন, আপনি একজন ওয়াদা খেলাপকারী মানুষ। আমি বলবো দয়াল নবী রাসূলুল্লাহ ওয়াদা কোনোদিন খেলাপ করেন নাই। আপনার আমার নবী সমাজের সেবা করেছেন, আমার নবী আপনার নবী মা বাপের খিদমত করেছেন, আপনার নবী আমার নবী বড়দের ইজ্জত দিয়েছেন, ছোটদেরকে স্নেহ মায়া মমতা দিয়েছেন। আপনার আমার নবীর চরিত্র হলো এগুলো। এই চরিত্রে যারা নিজেকে রঙিয়ে নিতে পেরেছে তার জান্নাতের অভাব নাই, তার জান্নাতের অভাব নাই। বাবারা, ভাইরা আমার, আর যারা নিজের এই চরিত্রগুলোকে সঠিক করতে পারেনি, মুখে জবানে বড় বড় ভাষণ দিয়ে গেছে, তর্কে ধর্মের করে গেছে, কাজে কিন্তু ধর্ম পালন করে নাই, এই লোকগুলো হবে, আমি মনে বলি, জাহান্নামের ইন্ধন। এরাই হবে জাহান্নামের ইন্ধন। সেই কারণে আমার বাবা জীবন ভাইয়েরা, বর্তমান সময় ফিতনার সময়, বাস্তবে এই ফিতনার মধ্যে দিয়ে আমাদেরকে জীবন সুন্দর করে সাজাতে হবে। এর মধ্যেই যত মনে করুন ঝড় তুফান আসুক, তার মধ্যেই আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় চলে গেলে আবার ঠিক জায়গা আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক অনুরূপভাবে বর্তমান সময় ধর্মীয় ফিতনা এখন কি সম্মুখে আরো আসছে, সম্মুখে ধর্মীয় ফিতনা আরো বাড়বে। তাই বলবো শুধু সমাজ, আমার বাবা জীবন ভাইরা আমার, তর্কে যাবেন না, তর্কে যাবেন না। আল্লাহর হাবিবের সুন্নত নিয়মে নিজের দেহকেও সাজান, দিলকেও সাজান, সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিচালনা করে সুন্দরভাবে আপনি পৃথিবী থেকে যান। সুন্দর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বান্দারে আমি তোমার দিল, তোমার অন্তর দেখব। ওয়াহুসিলা মা ফিস সুদূর, কোরআন মাজিদের মধ্যে আছে। এ সমস্ত ওয়াজ কোন মৌলবি করে না, অন্তর আত্মার ওয়াজ কোন মৌলবি করে না। যে জায়গা মানুষ প্রয়োজন, যেগুলো বাস্তবে দরকার, এ সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা মৌলবি নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা শোনো, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে
কালবে সালিম, আল্লাহ বলছেন তোমার যে দিলটা কালবে সালিম, মানে যে কাল্ব সুন্দর হবে, পবিত্র হবে, সেই কাল্ব হচ্ছে আমার। আর যে অপবিত্র ও কাল্ব আমার নয়, ওটা জাহান্নামের। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আপনি দেখে নেবেন কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে সেই দিন তোমার কাল্বকে খোলা হবে, তোমার হৃদয়কে খোলা হবে। তাহলে আপনার আমার হৃদয় আছে কি? খোলা মাত্রই দেখা যাবে হিংসায় পরিপূর্ণ, খোলা মাত্রই দেখা যাবে চুগলখড়িতে পরিপূর্ণ, খোলা মাত্রই দেখা যাবে মা বাবার অন্যায় করা, আপনার কি বলছে আপনার সেবা না করা ব্যক্তি, খোলা মাত্রই দেখা যাবে বনের হক নষ্টকারী ব্যক্তি। কিন্তু দেখা গেছে সে লোকটা সময়ে নামাজও পড়েছে, হজও করেছে। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা এই হকগুলোকে তোমরা নষ্ট করেছো, যারা এতিমদের হক নষ্ট করেছো, মিসকিনদের হক নষ্ট করেছো, যারা চোগলামো করেছো, এইভাবে হিংসা করেছো, তোমরা যতই নামাজি সাজো না কেন, এই নামাজ তোমাদেরকে সেই দিন উদ্ধার করবে না। নামাজ মূলত উদ্ধার করবে, এটাই হচ্ছে সঠিক, কিন্তু ওই নামাজ তোমাকে উদ্ধার করবে না, ওই হজ তোমার উদ্ধার করবে না, যেটা তোমার চালাকি চতুরি ইত্যাদির মধ্যে ভরা। দেখেন আমাদের এলাকার, আমি নাম ধরে বলবো না, এলাকার ছেলেরা কাজ ক্ষেত্রে যাচ্ছে, বলে হুজুর উমরা করেছে, উমরা করা হাজি, বলে 2-3টে উমরা করেছি। তো উমরা করা হাজি তুমি মদের আড্ডায় কেন? হ্যাঁ, বলে বিরাট নাম কামাচ্ছে, ওরে পাশে কাবা ঘর, তুমি হেদায়েত হওনি। ও দেখা, হেদায়েত যদি হতে, দিল যদি পরিষ্কার করে আসতে, তাহলে তুমি ওই মদের আড্ডাখানায় আর থাকতে না। ও হজ তোমার কবুল হয়নি। যে হজ কবুল হবে সুবহানাল্লাহ, তার দুয়াতে আরো হাজারো মানুষ পরিত্রাণ লাভ করবে। ওটা তোমার দেখতে যাওয়া, যেমন বহরমপুর আমি গেলাম অন্য কাজে, এখন জোহরের টাইম হয়ে গেছে, নামাজ পড়লাম, হলো। তো ঠিক এই রকম ওটা হেদায়েতের হজ নয়। যদি হেদায়েতের হজ হতো, কিছুদিন দেখা যাচ্ছে আরে বাবারে জুব্বা টুব্বা লাগিয়ে দাড়ি মাড়ি রেখে, আরে বাবার মনে হচ্ছে আল্লাহ এর মতন আর ফেরেশতাই আর মনে হয় এই এলাকাতে নাই। হ্যাঁ, ঢং, এইসব ঢংই চলবে না, ঢং করে ধর্ম হয় না। বাস্তবে ধার্মিক হও, বাস্তবে ধার্মিক হও, তর্ক ছাড়ো, ধর্ম করো। এতদিন আরবে থাকার পরে দেখে আসতে পারলে না কিভাবে তারা চলছে, কিভাবে তারা বলছে? তুমি যেমন যে জায়গার ছিলে সেই জায়গাতেই তুমি মুখ ঘোষটাছো। আসলে তুমি ধর্মের নামে কলঙ্ক। ভাইরা আমার, বাবারা আমার, সেই কারণে আল্লাহ বলছেন বান্দারে, হতে পারো হাজি কিন্তু এই হজে তোমাকে পরিত্রাণ দেবে না। হতে পারো তুমি নামাজি কিন্তু এই নামাজ নামাজ নয়, যেটা ছলচাতুরির জন্য হয়েছে। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার ওপর দেখব না, কালবে সালিম, আমি তোমার দিল দেখব, অন্তর দেখব। আল্লাহ হলেন পবিত্র, নবী হলেন পবিত্র, কোরআন হলো পবিত্র। আপনাকে পবিত্র হতে হবে, আপনাকে পবিত্র হওয়া লাগবে। তাই ভাইরা বাবারা, কিভাবে পবিত্র হবেন? ধন কামানো পাপ নয়, আপনি নিয়ে যান আমার কাছ থেকে। কোটিপতি হওয়া পাপ নয়। কোরআন মাজিদের মধ্যে আজকে আপনি কি বলবো, আমল নিয়ে দেখেন। আচ্ছা, কেউ কি প্রমাণ করতে পারবেন আল্লাহর নবী গরুর গোশত খেয়েছেন? জিজ্ঞাসা করেন তো মুফতি সাহেবকে। আজকে বড় মুফতি, এলাকার মধ্যে ছোট্ট বক্তা, ছোট্ট মৌলবি আমি, বড় বড় আলেম মৌলবি আছে, ওনাদেরকে যে আপনারা যে গরুর গোশত খান প্রতিদিন, আপনারা বলুন তো কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত দেখান যে এই আয়াত মোতাবিক আমরা গরুর গোশত খাই।
কিছু কিছু মানে এমন ঝগড়া লাগানো হচ্ছে, ফিতনা লাগানো হচ্ছে যে নবী যা করেছেন তাই আমরা করব, নবী যা বলেছেন তাই আমরা বলবো। আরে বোকা, তা নয়। নবী যা করেননি তা তুমি করো, নবী যা করেছেন তা তুমি করো না। তুমি তো আসলে হাদিস বোঝো না। সেই কারণে বাবা মাযহাবপন্থী হতে হবে। কোন হাদিসটা আপনি মানবেন, কোন হাদিসটা মানবেন না, কোন হাদিসটা আপনি আমল করবেন, কোনটার ওপর আমল করবেন না। হাদিস শরীফে ঘোড়ার গোশত খাওয়া যায় যাচ্ছে, আপনি জানেন? আমি কিছুদিন আগে বুখারী শরীফে একটা হাদিস পড়ছিলাম, ঘোড়ার গোশত গাধাও খাওয়া হতো। এখন চলবে? হাদিসে আছে বলে এবছর তাহলে ঘোড়া যখন হাদিসে আছে, তো আগামী বছরে যে কুরবানি সব ঘোড়া দিয়ে দেন। হাদিসে তো আছে, হাদিসে ঘোড়া আছে, গাধা আছে, খাওয়া। আরে বোকা, ওগুলো কখন? যখন বিধান তৈরি হয়নি। বিধান যখন তৈরি হয়নি, এমনি চলছিল। পরে যখন বিধান ঠিকভাবে তৈরি হয়ে গেল, তখন সেগুলো বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হাদিসগুলো আছে যে এই সময়তে এই খেত, এই সময়তে ওই করতো, এই সময়তে এই হতো। ভাইরা আমার, বাবারা আমার, বুঝ শক্তির বড় অভাব। এই বুঝ শক্তির অভাবের কারণে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কীর্তনগুলো হচ্ছে। কোরআন পড়লে যদি নেকি হয়, কোরআন পড়লে যদি নেকি হয়, তো মা বাপ মরে গেছে 3 দিনে পড়ুক বা 4 দিনে পড়ুক, ক্ষতি হবে? এক মৌলবি বলছে যে কোরআন পড়ে ওই কি বলছে পয়সা লওয়া যাবে না, এটা বেদাত। তা আমি বললাম, আচ্ছা ইমামতি করে পয়সা লওয়া যাবে? কোরআন পড়ে যদি পয়সা না লওয়া যায়, এটা যদি বেদাত হয়, তো ইমামতি করে পয়সা লওয়া যাবে? এমন কোন ইমাম আছে তার 1 মাসের বেতন যদি না দেওয়া হয় তার পরের মাসে ইমামতি করবে? তাহলে ইমামতিতে নামাজে কি পড়ে? কোরআন পড়ে না? তাহলে কোরআন পড়ে ইমামতি করে বেতন খাওয়া হলো না? হলো না? এগুলো সব বুঝার ভুল, বুঝ শক্তির ভুল। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার অন্তরে শান্তি নাই, তুমি যদি শান্তি নিয়ে আসতে চাও, উযকুর ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, তোমার আত্মায় যদি শান্তি না থাকে, আমার চর্চা করো, আমার জিকির করো। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ নয়, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। জিকির মানে হচ্ছে চর্চা করা, জিকির মানে হচ্ছে মনে করুন আলোচনা করা। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার আলোচনাতে তোমার আত্মায় শান্তি আসবে, আমার কোরআন তেলাওয়াত করলে আমার তরফ থেকে তোমার দিলের মধ্যে রহমত যাবে, শান্তি যাবে। তাই অশান্তি দিলটাকে শান্তিতে যদি ভরপুর করতে হয়, তোমরা আমার কোরআন মাজিদে তেলাওয়াত শুরু করে দাও। তাই 3 দিন 4 দিন 4 দিনের একটা গুরুত্ব আছে। যেহেতু 4টে ফেরেশতা, ঠিক না বে ঠিক? লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, তার মধ্যে 4 জন মনে করুন শ্রেষ্ঠ মনে করি। বহু কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করেছেন, তার মধ্যে 4খানা কিতাব। এইভাবে যদি আমরা দেখি, 4 সংখ্যার একটা বড় মর্যাদা আছে, 4 সংখ্যার একটা বড় সম্মান আছে, 4 সংখ্যার বড় একটা ইজ্জত আছে। তাই মা বাবা ইন্তেকাল করলে আল্লাহর বান্দারা 4 দিনকে প্রাধান্য দিয়ে থাকে। এলো বুঝ শক্তির অভাব। বুঝ শক্তির অভাবের কারণে ঝগড়া চলছে। ভাইরা আমার, যে মৌলবি সাহেব মনে করুন ফতোয়া দিচ্ছেন 4 দিনে পড়া যাবে না, সেই মৌলবি সাহেব কিন্তু জীবনে কোনোদিন বললেন না বছরে জালসা করা যাবে না, মাদ্রাসার জালসা করা হবে না, মসজিদের উন্নতি জালসা করা হবে না, কবরস্থানের উন্নতিতে জালসা করা হবে না, এই রকম ভাবে জালসা করা যাবে না, এমন কথা কোনো মৌলবি সাহেব ফতোয়া দিলেন না। এগুলো সব বুঝ শক্তির অভাব, সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য। ভাইরা বাবারা আমার, খবরদার খবরদার, আমি বলবো এগুলো মুস্তাহাব কাজ, এগুলো ফরজ কাজের মধ্যে পড়ে না। ফরজ কাজ আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে ফরজ করেছেন, যেমন নামাজ পড়া, যেমন রোজা রাখা,
হজ করা, যাকাত দেওয়া, আল্লাহ পাক এগুলোকে বান্দার উপরে ফরজ করেছেন। যে বিষয়বস্তুগুলো না করলে আপনার গুনাহ হবে সেইগুলো হচ্ছে ফরজ। আর যেমন নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ আদায় না করলে গুনাহ হবে, যাকাত আদায় না করলে গুনাহ হবে, হজ যার উপরে ফরজ হজ না করলে গুনাহ হবে, রোজা যার উপরে ফরজ হয়েছে সেই ব্যক্তি রোজা না করলে গুনাহ হবে। এমন কিছু ধর্মীয় কাজ আছে যে কাজগুলো না করলে আমাদের গুনাহ হবে না, সেই কাজগুলোকে মুস্তাহাব বা নফল বলা হয়েছে। কিন্তু সেগুলো জায়েজ কাজ, আপনি করলে নেকি হবে, না করলে কোনো গুনাহ হবে না। বন্ধুরে আমার, বাবারা আমার, এই বোধ শক্তির অভাবের কারণে এই ঝগড়া ঝামেলা। আল্লাহ পাক বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো। তাহলে কোরআন তেলাওয়াত এই মৌলবি যেহেতু বুঝতে পারে নাই, সেই কারণে সে বলছে এগুলো আপনার বেদাত শিরক। আমি বললাম ভাই রে আমার, যদি কোরআন পড়ে পয়সা লওয়া যদি বেদাত হয়, প্রথম নম্বরে ইমামতি করে পয়সা লওয়া তোমার জন্য বেদাত হবে। আর একটা কথা, যে আপনি তো পয়সার নামাজ পড়ালেন, তাই না? আপনাকে পয়সা না দিলে তো থাকবেন না, তো পয়সার নামাজ পড়ালেন, আপনার নামাজটা কখন পড়লেন? কি গো, জামাত আমি করালাম, আমি ইমাম সাহেব, বেতন দেওয়া বেতন ভুক্তি, আমি ইমাম, আমি লোকের নামাজ পড়িয়ে দিলাম। আপনার নামাজটা কখন পড়লেন ভাই? ভাইরা আমার, বুঝ শক্তির বাস্তবে অভাব, এই কারণেই ঝগড়া ঝামেলাগুলো আমাদের মধ্যে চলছে। তো এই সমস্ত ঝগড়া তর্কে না গিয়ে যদি পারেন, এক মৌলভী সাহেব বলছেন জি মরার বাড়িতে খানা করা বেদাত। মুখে তো ঢাকুন নাই, হ্যাঁ, এদের লাগাম টাগাম কিছু নাই, বলে ফেললো বাস, দিলেম বলে, হ্যাঁ, মানে ঢাকুন নাই, লাগাম নাই, কোন কথা বললে কি হবে না হবে আর কোনো ব্যাপার নাই। এতে কোনো তো রোকটোক কিছুই নাই, সামাজিকও নাই, পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিছু নাই, যার যা মুখে আসছে বলে চলে যাও বাস। আর সামাজিক জ্ঞানের অভাব, চেতনার অভাব। মানুষ মারা গেছে, আপনার কথা হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার বাড়িতে 5টা মানুষ আপনার বাবাকে দেখতে আসবে, মাটি দিতে আসবে, আপনার যদি সামর্থ্য থাকে, যতটুকু পারবেন ডাল ভাত করে আলহামদুলিল্লাহ। সামর্থ্য যদি না থাকে, দেশের মানুষ 10-এর মানুষ চাল ডাল তুলিয়ে করবে, দেশ বিদেশের মানুষ আসবে, তাদেরকে খাদ্য খাবার খাওয়ানো ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু আমাদের কিছু কিছু এলাকায় আছে গরু জবাই করতে হবে, এইগুলো হচ্ছে শয়তানি, এগুলো হচ্ছে শয়তানি। কিছু কিছু এলাকায় আছে বাস্তবেই, যে ওই দিনে গরু জবাই করতে হবে। আমি দেখেও আসলাম এক জায়গায় গো, এই আপনার এই শেরপুর থেকে ওইদিকে, সে বিশাল ব্যাপার। তা বা ফারাজি গ্রাম, না হলে চলেন আমি ওই গ্রামে নিয়ে যাব। আর মাদ্রাসার ছেলে পেলেও খেয়ে এসেছে, হ্যাঁ। তাহলে ফতুয়ার জায়গায় এক আর কাজের জায়গায় আর এক, কেন? বিশাল ব্যাপার আয়োজন। মরা ওদিকে থাকলো আর এদিকে বুঝলেন গোস্ত মোস্ত হ্যাঁ না লিয়া বুঝলেন, বিরাট ব্যাপার। এইগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। জি সে, হ্যাঁ, অন্য কোনো সময় আপনার আত্মীয় স্বজন যারা এলো, এবার দেখা গেল মরা পড়ে থাকলো, গরু কিনে নিয়ে আগে গরু কিনতে দিল, এইরকম নয়। মানুষের ভোগ পিপাসা, খাবারের দরকার, দেশ বিদেশের মানুষ আসবে, সেদিন একটু ডাল ভাত হলেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এবার যদি আপনার সামর্থ্য থাকে, এখনো এলাকাতে কি জানেন রেওয়াজ হয়ে গেছে, সামর্থ্য থাক আর না থাক ওকে করতে হবে। এই যে রেওয়াজ, যে পরিবর্তন করা, এটাই হচ্ছে ভুল। আমাদের এখন বুঝলেন এমন একটা রেওয়াজ হয়েছে, শিয়াল থাক আর না থাক মশারি লাগবে। কি গো, শিয়ালে হাঁচড়াক আর না হাঁচড়াক, এমন একটা জায়গায় পৌঁছে গেছে। আমি বহুদিন আগে বলেছিলাম, এই মশারি এমন একটা দিন আসবে, এটা ধর্মের একটা বিধান হয়ে দাঁড়িয়ে যাবে।
যে মশারি না হলে হবে না। বাপদাদাকে দেখেছি মশারি দিতে? আমি তো দেখিনি, মশারি ছিল না। ঘরে টাঙাবে তাই মশারি কেনার ক্ষমতা ছিল না, তাই কবরে দিবে মশারি। কি গো, এটা সুযোগ সুবিধা। এগুলো হচ্ছে সুযোগ সুবিধা। যে এলাকায় যেমন, আপনার আমাদের এদিকে যদি বলেন কবরে বাঁশ দিতেই হবে, ভুল কথা। যেখানে বাঁশ নাই তারা কি করবে? খেজুরের লগলা দিতেই হবে। যাদের ওখানে খেজুরের গাছই নাই কি করবে? কুলের গাছের ডাল দিতেই হবে। যাদের কুল গাছ নাই, শহরে এলাকায় বহু জায়গায় এখন কুলের ডাল কিনে নিয়ে গিয়ে রাখতে হবে নাকি, যে কবে মরবো ওই ডালটা আমাকে দিবে। কিছু কিছু কাজ, কিছু কিছু কথা এমন আছে যেগুলো ফরজ কাজ নয়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের ডোমকল এলাকায় প্রচুর কলা গাছ, কলার পাতা দিয়ে দেয়। আমাদের এইদিকে পাঠি দেয়, ওদিকে কলার পাতা। উদ্দেশ্য কি? মাটিটা যেন কবরে না পড়ে, তাই কিনা? তারপরে আমাদের এদিকে একখানা দেন, আমাদের ওদিকে আপনার গোটা ডাল, বড় বড় ডাল, মানে খেজুরের গাছের অভাব নাই, প্রচুর ডাল কিনে কেটে এসে ভরে দিল ভেতরে, তার উপরে মাটি দিছে। কেন? মানে শিয়াল টিয়ালে যদি হাঁচলায় তাহলে এই খেজুরের কাঁটার ডাল দেখে পালাবে। কিছু কিছু কাজ এগুলো বুঝতে হবে। ডাল দিয়ে যদি জান্নাতে যায় তাহলে আর কিছু করাই তো নাই। এগুলো ভাবতে হবে, এগুলো ফরজ কাজ নয়। কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে আছে, যেগুলো ফরজের মধ্যে পড়ে না। এগুলো না দিলে, আপনি আরবে যান, মরুভূমি এলাকা, তাদের নিয়ম একটা আলাদা। মূল উদ্দেশ্য হলো একটা মানুষকে সুন্দরভাবে দাফন করা। কি গো, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কিন্তু ঝগড়া করছি, এটা বেদাত, গুনাহ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আসলে বুঝলই না, মানে বুঝ শক্তি নাই। আতর দিয়ে যদি জান্নাত যায়, তো আমি যখন মরে যাব কোনো কিছু কাজের দরকার নাই, 1 কুইন্টাল আতর দিয়ে ধুয়ে দিবে। হ্যাঁ, 5 কেজি আতর কিনে নিয়ে আসবে, ধুয়ে দিয়ে জান্নাত চলে যাব। এইরকম নয়। আতর, গোলাপ, সুরমা আল্লাহ রসুল ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন সেটা বুঝতে হবে। ব্যবহারটা করেছেন কেন? 5টা মানুষ এক জায়গায় থাকলে দুর্গন্ধ ছড়াবে। আরে বাবা, মরা তো মরা, জীবিত মানুষই দেখবেন। জীবিত মানুষ যদি এখানে আসেন, মানুষের একটা গন্ধ আছে, সেই গন্ধটাকে দূর করার জন্য আতর ব্যবহার করুন, সেন্ট ব্যবহার করুন। এবার স্বভাব হবে কেন? আল্লাহ পাক বলেছেন, আমার নবীকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। তাহলে আপনি আতর ব্যবহার করলেন, উদ্দেশ্য দুর্গন্ধ, কিন্তু নবীজি পছন্দ করেছেন, তাই আপনি নিয়ত করলেন, তার জন্য আপনার স্বভাব হবে যে হুজুরের পছন্দ, আমি তাই এটাকে ব্যবহার করি। হুজুর এটা পছন্দ করতেন, তাই আমি পছন্দ করি। এগুলো উদ্দেশ্যগুলো যদি বোঝেন, তখন দেখবেন আর ঝগড়া নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই। মূল উদ্দেশ্য হলো নামাজ আদায় করবেন। হাদিসে রফায়ে আদায়েন আছে, আমি বলছি আছে, কিন্তু সেটা হানাফি মাযহাবের জন্য নাই। বুঝতে পারলেন? হানাফি মাযহাব যারা অবলম্বন করেছেন তার জন্য নাই। ইমাম শাফি মাযহাব, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রফায়ে আদায়েন করেছেন, তো ওনারা করছেন, করতে দেন। এবার ঝগড়াটা কোন জায়গায় জানেন? এটা সহিহ হাদিস আর এটা জয়ীফ হাদিস। এই যে ব্যাপারগুলো ছাড়ো, সহিটাও হাদিস, জয়ীফটাও হাদিস। সহিটারও আমল চলবে, জয়ীফটারও আমল চলবে। জয়ীফটার আমল কতক্ষণ চলবে? যতক্ষণ কোনো সহি হাদিস থাকবে না। হ্যাঁ, যাদের অজু নাই আপনারা অজু করেন, আর আমি বক্তব্য রাখবো না, তার কারণ টাইম মোতাবেক নামাজ হবে। অজু যাদের নাই আপনারা অজু করুন। আমাদের বক্তব্য সব সময় আছে, আমরা আজকে সবাই শুনতে এসেছি, শুধুমাত্র একটু টাইম কাটাবার দরকার আছে, তাই আমরা একটু টাইম কাটাচ্ছি। যাদের অজু নাই, এখানে যারা নামাজ পড়বেন তারা অজু করে বসুন, মানে ঠিক টাইম মোতাবেক আপনার এখানে নিয়ে আসা হবে হুজুরকে। হুজুরের বক্তব্য আমরা শুনবো আজকে এই মাহফিলে।